মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে যখন নদী পার হয়ে যখন সামনের দিকে অগ্রসর হইতেছেন, অগ্রসর হওয়ার পর কিছুক্ষণ দূরে দেখতেছেন একটা যুবক এখানে বৈশা রয়েছে। টকবকে যুবক, কি ব্যাপার? এই যুবক এখানে বৈশা রয়েছে কেন? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন আর দেখতেছেন এইভাবে ওই যুবকের মুখের ভিতরে একটা কাক কিছুক্ষণ পর পর তার ওই যুবকের মুখের ভিতরে এমন খাবার ফুঁসিয়ে দিতেছে। একটা কাক একজন যুবকের মুখের ভিতরে কিছুক্ষণ পর কি করতেছে? কিছু খাবার ওই তার মুখে আইনা দিতেছে একটা কাক। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন ওই কাক ওই যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, কি ব্যাপার? তুমি এখানে আছে কত বছর এখানে তুমি অবস্থানরত আছো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর আমি হজের জন্য রওনা হয়েছি। আগের দিনে মানুষ হাঁটিয়া হাঁটিয়া হজ করার জন্য রওনা হইত, বহুদিন সময় লাগতো তাদের হজ করতে গিয়া, সময় লাগতো কি লাগতো না। এখনকার তো ডিজিটাল যুগ, মন চাইলে ভিসা লাগাই আপনি যেই কোনো মুহূর্তে উমরা হজ করে আসতে পারেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আগের জমানায় ছিল হাঁটতে 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 বহুদিন সময় লাগিয়ে যেত মক্কায় যায় পৌঁছতে। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবককে জিজ্ঞাসা করলাম, ও যুবক, এখানে তুমি কতদিন তালাকি? বলে বহুদিন তালাকি আমি এখানে পড়ে রয়েছি, আমার সফর সাথীদেরকে আমি হারায় ফেলেছি, এখন আমি রাস্তা দেখি না, ঘাট দেখি না, কিছু দেখি না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে অনেক বছর তালাকি, অনেক দিন যাবত তালাকি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাকের মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হইতেছেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন মরুভূমির এলাকা পৌঁছিয়া গেলেন, মরুভূমির এলাকা পৌঁছার পর পানির পিপাসা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির পানির পিপাসা লেগে যায়। এখন পানি কোথায় পাওয়া যায়? যেদিকে তাকায় সেই দিকে দেখতেছে মরুভূমি আর মরুভূমি, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, জঙ্গল আর জঙ্গল। কিছুক্ষণ দূর দেখতেছে বিশাল এক জঙ্গলের ভিতরে একটা কূপের পাশে দাঁড়াইয়া জঙ্গলের হরিণ ওখান থেকে পানি আহরণ করতেছে, পানি খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। জঙ্গলের হরিণ কি করতেছে? পানি পান করতেছে কূপের পাশে দাঁড়ায়া, কল্লা কূপের ভিতর দিয়া পানির দাঁড়ায় কি করতেছে? পানি পান করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনিও চিন্তা করলেন, আমার ভিতরে তো পানির পিপাসা লাগে গেছে, আমিও পানি পান করব। এইভাবে চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হয়েছে। সামনে গেলে তো তার কারণে জঙ্গলের হরিণ পানি খাইতে পারবে না, অথবা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমাকে দেখে জঙ্গলের হরিণ এমন আছে চলে যাইতে পারে। এইদিকে তিনি চিন্তা করলেন, তারাও তো মাখলুক, তাকে কষ্ট দেওয়া আমার জন্য ঠিক হবে না। আর আমি হইলে আগে গুল্লি কইরা ধর আর জবাই কইরা খাই, তারপরে কথা। এরকম অভ্যাস হইতো না আমাদের? হরিণ একটা দেখছি, এটা কেমনে আগে গুল্লি করিয়া খাড়া করা, তারপর জবাই করিয়া গোপনে খায়া ফেলা। আমাদের থাকলে এই চিন্তা থাকতো। ওখান থেকে আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি যদি ওখানে যাই, আমি যদি ওই কূপের কাছে পৌঁছিয়া যাই, জঙ্গলের হরিণ আমাকে দেখে দৌড় দিবে, সে কষ্ট পাইবে, পানি পান করতে পারবে না। সেও কিন্তু মাখলুক, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকেও বানাইছে মানুষ হিসাবে আশরাফুল মাখলুক। কোনো মাখলুককে কষ্ট দিতে পারে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এইভাবে চিন্তা ভাবনা করার পর
যখন আস্তে আস্তে জঙ্গলের হরিণ পানি পান করে ওখান থেকে চলে গেছেন, কিছুক্ষণ পর দেখতেছেন এরকম জঙ্গল থেকে হরিণ আস্তে আস্তে চলে যাইতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওই কূপের কাছে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পর এখন পানি কিভাবে লইবে? পানি তো অনেক গভীরে, পানি কি অনেক গভীরে। তিনি পাত্র তালাশ করতেছে, বালতি খুঁজতেছে, রশি খুঁজতেছে, এখান থেকে পানি কিভাবে উঠানো যায়। হ্যাঁ, পরে আচ্ছা ঠিক আছে। এই জন্য বলা হয়েছে মালিক ইবনে দিনার যখন তিনি শুরু করে দিলেন, পাত্র তালাশ করা শুরু করে দিলেন, এরকম মরুভূমি এলাকার ভিতরে যখন পানি তালাশ শুরু করে দিলেন, বালতি তালাশ শুরু করে দিলেন, পানি এরকম কূপের থেকে উঠে দিবে। এইভাবে তিনি পাত্র দিয়া পানি উঠাইয়া তারপরে পানি পান করলেন। কিছুক্ষণ পর তার স্মরণ হইল আমি কি করলাম? জঙ্গলের হরিণ কূপের পাশে দাঁড়ায় পানি পান করলো, আর আমি কেন বালতি এবং রশি দিয়া পানি উঠাইয়া পান করলাম? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে জানায়া দেন, মালিক তুমি কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করো নাই, তুমি ভরসা করছো এখানে কূপ পাওয়া যাবে, পানির উপরে ভরসা করছো। তো এই তুমি কি করলা? পানির উপরে ভরসা করার কারণে তুমি নিজে কষ্ট করে পানি উঠে তারপরে তোমার পিপাসা মিটাইছ। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। দেখছেন তিনি পানির উপরে কি করছে? তাওয়াক্কুল করছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না যে আল্লাহ আমাকে এখান থেকে পানি কি করাইবে? পান করাইবে। পানির উপর তাওয়াক্কুল করার কারণে তিনি কি ওখানে যায় রশি তালাশ করে তারপরে পাত্র তালাশ করে ওখান থেকে পানি উঠাইছেন। তিনি ডাক দিয়া বলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ জঙ্গলের হরিণ পানির কূপের পাশে দাঁড়ায় পানি খাইলো, আর আমি রশি দিয়া পানি উঠায় তারপর পানি খাইলাম, কারণটা কি? এরকম আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক হলো হরিণ। হরিণের ভিতরে চিন্তা চেতনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কূপের থেকে পানির ব্যবস্থা করে দিবেন। এই জন্য বলেছে আমি রসুলের হাদিস থেকে একখানা হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেয়। কোথায় শিক্ষা দেয়? কথা বলে না। কোথায় শিক্ষা দেয়? মাদ্রাসায় শিক্ষা দেয়। মাদ্রাসা কি শিক্ষা দেয়? যে তোমাদের মধ্যে সর্বোত্তম, দুনিয়ার কোনো মানুষ এই কথা বলে নাই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হইবে ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এই নুরানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নুরানি হাফিজি মাদ্রাসায় কোরআন এবং মাসলামা রাসূলের মাসলামা সেল হাদিস শিক্ষা দেয় কি দেয় না? আপনাকে আমি জিজ্ঞাসা করলে বলে বাজান 2 রাকাত নামাজে কয়টি মাসালা আপনি বলতে পারবেন না? আপনার বয়স 80 থেকে 90 বছর হয়ে গেছে, 2 রাকাত নামাজে কয়টি মাসালা আপনি কিন্তু বলতে পারবেন না। আপনার মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেছে, দাড়িগুলি পাকিয়া সাদা হয়ে গেছে, তারপর আপনি বলতে পারবেন না এত বছর বয়স হওয়ার পরও 2 রাকাত নামাজে কয়টি মাসালা। আর কালকে এই মাদ্রাসার ছাত্র দেখলাম কত মনে 5 বছরও হবে না, 3 বছরও হবে না, ওই সন্তান এখানে বলল 2 রাকাত নামাজে 60টা মাসালা। যখন সুবহানাল্লাহ, স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন 2 রাকাত নামাজে কয়টি মাসালা। তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? ও গজেরা এলাকার মুসলমান, মাদ্রাসা দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় নবীর মাসলাম আসেল হাদিস শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু
নুরানি হাফিজি মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। সকালবেলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন শরীফ সবক দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ সবক দেয়, বাচ্চা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সকল প্রশংসা কার জন্য জোরে বলেন? এই মাহফিলে উপস্থিত হয়েছি এই মাদ্রাসার কারণে, কিন্তু আজকে এই ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মাদ্রাসাকে সহযোগিতা করবেন কি করবেন না? মাদ্রাসার জন্য বুদ্ধিদাতা হইবেন কি হবেন না? নিজেকে চিন্তা করে দেখেন, নিজে কি হওয়া দরকার ছিল আর কি হইতেছেন। নিজের বিবেক দিয়া মাথার ব্রেন দিয়ে একটু চিন্তা করবেন, আমি কি হওয়া দরকার ছিল রে গোলাম, আর আমি কি হইলাম, নিজেকে নিজে একটু চিন্তা করবেন। এই জন্য একই মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়া হয়, রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয়। 5 বছরের একটা ছাত্রকে, 5 বছরের একটা ছাত্রীকে অথবা ছাত্রকে জিজ্ঞাসা করবেন, বাবা নামাজের ওয়াজিব কয়টি? স্পষ্ট বলে দিবে নামাজের ওয়াজিব হইল 14টি। আপনারা আমার 18 বছরের যুবক, অনেক সন্তান দেখা যায় নামাজের ভিতরে বাইরে কত ফরজ সেইটাও জানে না। আয়ে বিয়ে পাস করছে, এরকম আছে না নাই জোরে বলেন? তবলিগে যায়, সময়ও দেয় না, নিজে মন করা মতো চলাফেরা করে। রাস্তার পাশে রাত্রে বেলা মোবাইল নিয়ে খেলা করে। বহু যুবক দেখা যায় মোবাইলে আসক্ত হইয়া নিজের জীবনকে ধ্বংসের ভিতরে নিয়ে যাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা কি শিক্ষা দেয়, মাঝে মাঝে মাদ্রাসা যাইবেন, আপনার নাতির তথ্য নেবেন, নাতির কথাবার্তা নেবেন, নাতিকে কি উস্তাদ পড়াইতেছে আর নাতি কি শিখতেছে। আজকে আমরা সাধারণ মুসলমান জানাজার নামাজ কিভাবে আদায় করে, জানাজার নামাজ কিভাবে পড়ে আমরা তাও জানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটা মাদ্রাসার বালককে জিজ্ঞাসা করবেন জানাজার নামাজের ফরজ কয়টি, জানাজার নামাজের দোয়া কিভাবে পড়ে, দেখবেন কবিতার মতো সমুদ্র কণ্ঠে আপনাকে বলে দিবে। জানাজার নামাজের ভিতরে দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এইভাবে আপনাকে কবিতার মতো বলে দিবে। কিন্তু আপনি আমার অনেক বছর বয়স হয়ে গেছে রে বাবা, ভালো করে শুনিয়া নাও, ভালো করে বুঝিয়া নাও। অগজারিয়া এলাকার যুবক, কিভাবে নিজে গুনার কাজের দাবিত হইতেছ। মাদ্রাসার সন্তানের দিকে তাকায়া দেখো, ওই সন্তানের ভিতরে যেই গুণ আছে ওই গুণ তোমার আমার ভিতরে নাই। আমি নিজে মাদ্রাসায় পড়াই, আমি জানি নুরানি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়ায় শুরুতে ওযু, শুরুতে অজাগর, কথা কনা কি পড়ায়? শুরুতে অজাগর, সরায়াতে আফা। আর নুরানি মাদ্রাসায় পড়ায় একই অক্ষর শুরু, সরিয়া একই অক্ষর। মাদ্রাসার দিকে তাকায়া দেখবেন মাদ্রাসার শিক্ষকেরা তারা পড়ায় শুরুতে ওযু, যেরকম সুবহানাল্লাহ, একই অক্ষর। একই অক্ষর দিয়ে কি বানাইছে? শুরুতে অজাগর আর সরায়াতে আফা। ছেলেটা যখন 4 থেকে 5 বছর বয়স, সরায়াতে অজাগর। ছেলে যখন আস্তে আস্তে অজাগর জিজ্ঞাসা করে মাকে, আফাকে জিজ্ঞাসা করে আফা অজাগর কি জিনিস? বলে অজাগর দেখলে ফোঁস করে সামনের দিকে অগ্রসর হয়। আর মাদ্রাসায় পড়ায় শুরুতে ওযু,
ওই সন্তান জিজ্ঞাসা করে, ওস্তাদ জি ওযু কি জিনিস, ওযু কিভাবে কি করে আমার একটু শিখাইয়া দেন। এবার উস্তাদ সবক দেয়, ওযুতে ফরজ হইল 4টা। জোরে বলেন কয়টা? এইভাবে ছাত্রকে আস্তে আস্তে তালিম দেয়। তালিম দেওয়ার পর এই ছাত্র আস্তে আস্তে ওযুর ফরজ শিখিয়া গেল। ওযু কিভাবে করতে হয়, ওযু করার তরিকা কিভাবে, কিভাবে কি নিয়ম। এই ছেলেটা 5 বছর এখনো বয়স হয় নাই। যে সন্তানটা মায়ের কোলে থাকা দরকার ছিল, যে সন্তানটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় শুরুতে ওযু, এই ছেলেটা আস্তে আস্তে ওযুর ফরজ নিয়ম কানুন শেখা শুরু করে দেয়। আর স্কুলে প্রাইমারিতে যখন ওই ছেলেটা লেখাপড়া করে, ও শরায়াতে অজাগর, অজাগর দেখলে অজাগর আমাদেরকে আস্তে আস্তে ফুস করে ওঠে। এই ছেলেটা অজাগরের শিক্ষা পাওয়ার পর আস্তে আস্তে অজাগরের মতো জিনের জিন্দিগি চালান শুরু করে দেয়। মাদ্রাসায় আমরা পড়াই শরায়াতে আল্লাহ, জোরে বলেন কি, আরো জোরে বলেন কি, শরায়াতে আল্লাহ। আর ওই সন্তানটা অন্য ওই জায়গায় যায় শিখতেছে, স্কুলে যায় শিখতেছে শরায়াতে আফা, একই অক্ষর। নিজের মাথার ব্রেনটা দিয়ে একটু চিন্তা করবেন, কি হওয়া দরকার ছিল আপনি, আর কি হয়ে গেলেন। আপনার সন্তানটা কি হওয়া দরকার ছিল, আপনার সন্তানটা কি হওয়া দরকার ছিল, আর কি বানাইলেন। নিজে মসজিদের মুসল্লি, নিজের 1 থেকে 2 থেকে 3 চিল্লা দেওয়া শেষ, অথচ সন্তানটারা একদিনও জামাতে ফাটাইলেন না। সন্তানটাকে একদিনও চিল্লা দেওয়ার কথা নিজে গবেষণা করলেন না। ওরে মুসলমান, এইভাবে তো নিজে ধ্বংস হইতেছে। নিজে তো জাহান্নাম থেকে বাঁচতেই হবে, নিজের আহাল পরিবার সন্তান সন্তানাদিদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করা লাগবে। এই জন্য মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় শরায়াতে আল্লাহ। এই 5 বছরের শিশুটা, 5 বছরের সন্তান, 5 বছরের সন্তানরা আস্তে আস্তে শিখতেছে শরায়াতে আল্লাহ। উস্তাদকে জিজ্ঞাসা করো, উস্তাদ জি আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ কি জিনিস। বলে আল্লাহ হইল এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। একমাত্র আদরের বান্দা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়া নাও, ওই বান্দা, ওই ছেলেটা যখন আস্তে আস্তে আল্লাহর পরিচয় পাওয়া শুরু করে দিল, আস্তে আস্তে এই বান্দা আল্লাহওয়ালা হওয়া শুরু করে দিল। আজকে দেখা যায় মুসলমানের সন্তানকে সকালবেলা কোরআন থেকে দূরে সরানোর জন্য সকালবেলা কেজি স্কুলের, ব্যারাক স্কুলের ব্যবস্থা করা হয়েছে। কোরআন থেকে দূরে সরার জন্য তাদের সকালবেলা প্রাইভেটের ব্যবস্থা করছে। আর কিছু মা বোনেরা এই সন্তানকে তারা সকালবেলা ফজর নামাজ না পড়িয়া ছেলে কোচিংয়ে যাইবে, ছেলে প্রাইভেটে যাইবে, এই উদ্দেশ্যে সকালবেলা আগে বাগে উঠিয়া নিজেকে প্রস্তুত করিয়া সন্তানেরকে নিয়ে ওই কেজি স্কুলের দিকে রওনা হয়। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান ধ্বংস নির্বংশের দিকে চলে যাচ্ছে। তাদেরকে এই মাদ্রাসা দিয়া তাদের ছেলে সন্তানদেরকে মানুষ বানানোর জন্য তারা দিন রাত কত পরিশ্রম তারা করতেছে। ওয়াজ মাহফিল দিয়া তাদেরকে বুঝাইতেছে যে সন্তানকে নুরানি মাদ্রাসা সর্বপ্রথম শিক্ষাটা দেন। মানুষের বাড়ি বাড়ি ধারে কাছে ধারে ধারে যায়, দুয়ারে যায়, আপনার নাতির জন্য, আপনার ছেলের জন্য, আপনার বাচ্চার জন্য তারা আপনার কাছে যায় মাদ্রাসা তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর নবী জানায়া দেন, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করছেন এবং অন্যকে শিক্ষা দিবেন। পৃথিবীর জমিনে তাদের চেয়ে আর ভালো মানুষ হইতেই পারে না। আল্লাহর নবীর কথা, রাসূলের হাদিস। এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। যুগে যুগে কত নাফরমান,
কত আবু জাহেলের দল মাদ্রাসা বিরোধী আছে না নাই, জোরে বলেন। মাদ্রাসা থাকলে তাদের গায়ে আগুন ধরে, ধরে কি ধরে না? অথচ এই প্রাথমিক শিক্ষা যদি আপনি নুরানি মাদ্রাসা দিতে পারেন, ছেলে সন্তানের সুরাগারা শৈশুদ্ধ হবে কি হবে না, জোরে বলেন। হবে কি হবে না? মাসলা মাসেল তারা জানতে পারবে কি পারবে না? কোরআন তারা শিক্ষা করতে পারবে কি পারবে না? এই কোরআনের দাম আছে না নাই, আরো জোরে বলেন। কোরআন কথা বলতে পারে কি পারে না? দুনিয়ার জমিনে দেখবেন সামান্য একটা মোবাইল ফোন কোম্পানি মোবাইল বানাইছে, এর সাথে সিম কোম্পানি আবার সিমও বানাইছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই সিম মোবাইলের ভিতর ঢুকানোর পর সিমের মাধ্যমে আমরা নেটওয়ার্ক পাই কি পাই না, জোরে বলেন। তারপরে আমরা নাম্বার উঠাইয়া তারপরে আপনার ছেলের কাছে, মেয়ের কাছে, জামাইয়ের কাছে মোবাইল ফোনে কল দেই কি দেই না, জোরে বলেন। তাহলে দুনিয়ার মানুষ যখন সিম কার্ড বানাইলো, দুনিয়ার মানুষ মোবাইল ফোন বানাইলো, এই মোবাইলের মাধ্যমে যদি কথা বলা যায়, মোবাইলের সিম দিয়া যদি নেটওয়ার্কের সাহায্যে যদি কথা বলা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আপনারা আমার কাছে পাঠাইছেন, এই কোরআন কি কথা বলতে পারে কি পারে না? সেই কোরআন এই মাদ্রাসায় শেখানো হয়। আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো বাধা নাই। সন্তানকে কলেজে, ইউনিভার্সিটিতে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো বাধা নাই। প্রাথমিক শিক্ষা যদি আপনারা মাদ্রাসায় দিতে পারেন, নুরানি মাদ্রাসায়, এই ছেলেটা মাধ্যমিক স্কুলে যায়, এরকম হাই স্কুলে যায়, সে নামাজ কাজা করবে না। কলেজে যায়ও বন্ধু বান্ধবেরা নাচের গানে আড্ডা দিবে, কিন্তু এই সন্তানটা কোরআন শিখার কারণে, কোরআনের জ্বালা যন্ত্রণা তার দিলের ভিতর, অন্তর ভিতর থাকার কারণে এই ছেলেটা ওখানে যে নামাজ কায়েম করার চেষ্টা করবে কি করবে না? কারণ সে কোরআন আগে শিখছে, কোরআনের অক্ষর তার সিনার ভিতরে ধারণ করছে। নামাজ কাজা করতে পারে না, বিভিন্ন পয়সা কাজের সাথে জড়িত হইতে পারবে না, বিভিন্ন খারাপ কাজের দিকে যাইতে পারে না। এই সন্তানটা যখন সে কোরআনটা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত চলে আসবে। একই কলেজে পড়ে, একই স্কুলে পড়ে, বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, জুয়ার মদ খায়, জুয়ার আড্ডা দেয়, বিভিন্ন বিড়ি সিগারেট, ইয়াবা, এরকম গাঁজা বিভিন্ন সেবন করে। কিন্তু এই বান্দার ভিতরে কোরআন থাকার কারণে, রসুলের হাদিসের থাকার কারণে ওই সন্তান কোনোদিন পয়সা কাজের কাছে যাইতে পারে না। সেই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। খবরদার, নিজে কোরআন শিখতে পারেন না, নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিবেন। নিজের নাতিটাকে এই মাদ্রাসায় 1 থেকে 4 থেকে 5 বছর লেখাপড়া করাইবেন। ছেলেটার নাতির মুখ দিয়া আপনি জবানে কোরআন তেলাওয়াত আপনি শুনবেন। আপনার কি মনে চায় না আপনার মৃত্যু বরণ করার পর আপনার সন্তান আপনার জানাজা পড়াওক? আপনার কি মনে চায় না আপনার নাতি আপনার মৃত্যু বরণ করার পর আপনার নাতি আপনার জানাজার নামাজ আদায় করুক? চান কি চান না? কথা কোনা চান কে? নারে তাকবীর। তাহলে নিজের নাতি পুতি ছেলে সন্তান দিয়া মাদ্রাসার উস্তাদদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটি ছেলে সন্তান, এরকম নারী পুরুষ, তাদেরকে এই মাদ্রাসার দিকে মন মানসিকতা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। এই জন্য বলা হয়েছে কোরআন কথা বলতে পারে কি পারে না? দুনিয়ার মোবাইল কোম্পানি যদি মোবাইল বানানোর পর যখন ওই মোবাইল দিয়ে যদি কথা বলা যায়, কোরআনকে আপনারা প্রশ্ন করবেন, এই কোরআন আপনার বাড়ি কোথায়? আপনাদের পক্ষ থেকে আমি কোরআনকে জিজ্ঞাসা করি যে কোরআন আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? কোরআনের কাছে জবাব আসেনি। মুসলমান, জবাব আসেনি। কোরআন জবাব দেয়, بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহু আকবার। এই কোরআন কথা বলে, কোরআন আপনাকে আমাকে জবাব দেয়।
আমার বাড়ি হইলে লৌমে মাহফুজে, যেরকম সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লৌমে মাহফুজে। তাহলে কোরআন কথা বলতে পারে কি পারে না? যেই কোরআন যদি কথা বলতে পারে রে মুসলমান, ও গজাইর এলাকার মুসলমান, ও বিদ্যা বাবাজি, ও যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও। কোরআন যদি কথা বলতে পারে, যেই কোরআন যদি কথা বলতে পারে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করতে পারবে কি পারবে না? কোরআনের সুপারিশ যদি পাইতে হয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, কোরআনের সুপারিশ যদি পাইতে হয়, কোরআনের মাহফিলে চলে আসো। আর বাড়িতে তুমি হেলায় খেলায় নিজের সময়টাকে নষ্ট করিও না। কোরআনের সুপারিশ যদি মুসলমান পাইতে হয়, কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ যদি গ্রহণ করতে হয়, তাহলে সন্তানকে কোরআন আগে শিক্ষা দিবেন, তারপরে বলবেন আমি কোরআনের সুপারিশ পাইতে চাই। সন্তানকে ছোটবেলা থেকে দিয়ে দিবেন এই শুরুতে অজাগর, আর সরায়াতে আফা, আফার পরিচয় পাইব, আফা কি জিনিস। হ্যাঁ হ্যাঁ, এরকম অজাগর, অজাগরের মোড়ায়া ফুস করে ওঠে, হ্যাঁ, ওই শিক্ষা দিবেন। আবার কোরআনের সুপারিশ চাইবেন, তা তো হবে না। কোরআনের সুপারিশ যদি পাইতে হয়, তাহলে নাতিকে, ছেলেকে এরকম নুরানি মাদ্রাসায় সর্বপ্রথম দিয়ে দিবেন। আমি স্কুল কলেজের সন্তানকে পড়ানোর কথা বাধা দেই না, আপনার সন্তানকে কোরআন শিক্ষা আগে দিবেন। কারণ আল্লাহর নবী দেরহা অনেক বছর আগে জানায়া দেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। সন্তানকে বড় ডাক্তার বানান, কোনো বাধা নাই। সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। সন্তানকে বড় অফিসার বানান, এমপি মন্ত্রী বানান, কোনো বাধা নাই। সর্বপ্রথম যদি সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে পারেন, ওই সন্তানটা ইউনিয়নের যখন চেয়ারম্যান হবে, ওখানে যায় চুরি করবে না, চাঁদাবাজি করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেন করবে না? তার ভিতর কোরআন, তার ভিতরে রাসূলের হাদিস। এই জন্য সে বিভিন্ন খারাপ কাজের সাথে, অন্যায় কাজের সাথে সে জড়িত হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন আগে শিক্ষা দিবেন সন্তানকে। আপনার সন্তানকে ইউনিভার্সিটি পড়ান, কোনো বাধা নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার আপনার ব্যাপার, সন্তানকে বানান। ইঞ্জিনিয়ারও আমার লাগবে, এমপি মন্ত্রীও লাগবে, চেয়ারম্যানও আমারও লাগবে। লাগবে কি লাগবে না? আমি যখন বিল্ডিং বানাবো, আপনি যখন বিল্ডিং বানাইবেন, তখন কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে আগে মাটি চেক করা লাগবে। লাগবে কি লাগবে না? তাহলে আমাদের এই গজাইরা অঞ্চলের ভিতরে, এই লালমোহনের ভিতরে বড় ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? কাফের বেদিনের কাছে আমরা কোনো মাথা নত করব না। আমাদের সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানায়া আমরা আমাদের সহযোগিতা আমরা গ্রহণ করব। সন্তানকে এমপি মন্ত্রী বানায় আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিব। সন্তানকে এই এলাকার বড় আলেম বানায়া তার কাছ থেকে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনব। আপনাদেরই নাতি, আপনাদের ছেলে সন্তান আব্দুল মালিক সাহেব, তিনি আজকে মাদ্রাসা দেওয়ার কারণে, এরকম আলেম হওয়ার কারণে, মাদ্রাসা দেওয়ার কারণে মাদ্রাসা নিজে একটু 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 করে এইভাবে আস্তে আস্তে আপনাদের সহযোগিতা যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, বহু বাধা আসবে, বহু ধরনের এরকম বিভিন্ন ধরনের হামকি তুমকি আসবে। যদি তার তাওয়াক্কুল থাকে, আমার মালিক আমাকে ব্যবস্থা করবে, আমি সামনের দিকে অগ্রসর হইব, আমার আল্লাহ আমার সাথে সর্বহালতে আমাকে সহযোগিতা করবে। এইভাবে যদি আপনারা তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন, এখান থেকে জান্নাতের ফুল অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিন ফুটিয়ে দিবে। সন্তানকে আজকে আলেম বানানোর কারণে, সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে সন্তান স্টেজে উঠিয়া বয়ান করতেছে, আপনারা শুনতেছেন। আমিও কিন্তু বেশি দূরে নয়, আমিও কিন্তু আপনাদের অপরিচিত লোক না, আমিও কিন্তু আপনাদের এই এলাকারই নাতি। জোরে বলেন, আপনাদের এই এলাকার কি আমি? কথা কি নাতি? যে ফরাজি বাড়ির যে মফু দেখছেন মারা গেছে,
আল্লাহ তাআলা মামার কবরখানাকে বেহেশতের বাগান বানাও। এই মামা আমার জন্য কষ্ট করেছে, তাদের ভাই বেরাদার ওইখানে আছেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সকলে বলে আমিন। আরো অনেক মুদ্দারবাসীরা এখানে শুয়ে রয়েছেন, আল্লাহ যেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমার এই মামুর মাদ্রাসাকে দ্বীনের একটি মার্কাজ হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এই জন্য এই মাদ্রাসার পিছনে আপনারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এরকম আমাদের সহযোগিতার মাধ্যমে তাকে একটু সহযোগিতা করবেন। তিনি কিন্তু এরকম ধনী পরিবারেরও সন্তান না, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। যদি সহযোগিতা করতে পারেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকেও আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। ছেলে সন্তান দিয়ে হোক, বুদ্ধি দিয়া হোক, টাকা অর্থ দিয়া হোক, সময় দিয়া হোক। আপনার অর্থ নাই, আপনার সময় দিয়ে তাকে কি করবেন, একটু তার সাথে কথা বলবেন, ভালো একটু আচরণ করবেন, তাকে একটু ভালো বুদ্ধি পরামর্শ দিবেন, তার সাথে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করে দিবেন। এই জন্য বলা হয়েছে, যুবক এখনো সময় আছে, গুনার কাছ থেকে ফিরিয়া যাও, এখনো সময় আছে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন অন্য আয়াতে কারিমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও ঈমানদার দলেরা, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করার মতো কর। কেমন ভয়? যে ভয়ের কারণে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব। কেমন ভয়? যে ভয়ের কারণে নিজের জিন্দেগি গুনাহ থেকে হেফাজত করিয়া, নিজেকে গুনাহ থেকে হেফাজত করিয়া নিজেকে পরিচালনা করার সামনের দিকে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সত্য কথা বলো, সঠিক পথে থাকো। সত্য বলা সব জালেমের সামনে সত্য বলা সবচেয়ে বড় ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার হাবিব, আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মতের হায়াতও যদি কম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত আমরা জীবনে করি না, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন, মুসলমানের ঘরে আপনি আমাকে পাঠান। এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। এমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, যে নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধাকৃত বান্দা তার সাথে সাথে ক্ষুধা আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দিয়েছেন। এমন একজন নবীর উম্মত হয়ে আমরা কত ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরের জবানার পয়গম্বরের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরও তারা কি দোয়া করতেন, ও আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া আপনি আমাকে আখিরি জবানার পয়গম্বর তার উম্মত যদি বানাইতেন, তাহলে আমাদের জীবন আরো ধন্য হয়ে যাইত। এই জন্য মুসলমান ভালো করে শুনিয়া নাও, মাদ্রাসা বিরোধী হইবা না, মাদ্রাসার পক্ষে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা হইল নবীর ঘর, মসজিদ হইল আল্লাহ তাআলার ঘর। যারা এই নবীর ঘরের বিরোধিতা করবে তাদের অধঃপতন কিন্তু আল্লাহ তাআলা ঘটিয়ে দিবেন, বেশি দেরি না। এই জন্য আমরা সর্বহালতে মাদ্রাসার দিকে আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করব। নিজের সময় দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক। আপনার অর্থ নাই, আপনার সময় দিয়ে তাকে একটু সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আপনার কোনো টেনশন নাই। আপনি এত কেন পেরেশানি করতেছেন? আপনি কেন এত পেরেশান হইতেছেন? আপনার উম্মতের হায়াত যদিও কম হয়, তবে আপনার উম্মতের হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। ঠিক
আমাদের এখন 40 বছর 35 বছর 50 বছর হইলেই আমাদের শরীরের শক্তি কমিয়া যায় কি যায় না? 63 বছরের জিন্দগি হয়, কেউ 60 বছর বাঁচি, কেউ 70 বছর বাঁচবো, কেউ 90 বছর উর্ফে, কেউ আল্লাহ তাআলা পছন্দ করলে 10 বছর, 110 বছর, 90 বছর, এইভাবে আমরা হায়াত পাই কি পাই না? তো এত কম হায়াত নিয়ে নবী পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনার উম্মতের যদি হায়াত কম হয়, তবে আপনার উম্মতের হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। ও নবী, আপনার উম্মতেরা জানায়া দেন, ও নবী গো, আপনার উম্মতেরা জানায়া দেন, যদিও আপনার উম্মতের 63 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাইবে, তবে আপনার উম্মতের হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও নবী, আপনার উম্মতেরে জানায়া দেন, আপনার উম্মতেরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসও দান করে দিব। তারা অন্য অন্য মাসে যদি একটা ফরজ আদায় করে, তারা আর ওই রমজান মাসে যদি তারা একটা ফরজ আদায় করে, তাহলে 70টা ফরজের সমতুল্য ফরজ তারা আদায় করবে। যেরকম সুবহানাল্লাহ, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 70 বাড়ায় দেন। এই জন্য কোরআন অনেক দাম, কোরআনের অনেক দাম। এই কোরআন যদি সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে শিক্ষা দিতে পারেন, এই সন্তানরা গুনার কাছেও যাইবে না, নিজেকে গুনার কাছে সুফুদ্ধ করবে না। রে গোলাম, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা, জল পথে, আকাশ পথে যা কিছু দেখো, জল স্তরে যা কিছু দেখো, ভালো দেখো মন্দ দেখো, সবকিছু তোমার নিজ হাতের কামাই। যেইভাবে কামাই করবা, ভালোটা যদি বাছাই যাচাই বসে করে কামাই করতে পারো, ভালো জিনিস তোমার সঙ্গে থাকবে। আর খারাপটা যদি তুমি গ্রহণ করে নাও, সবকিছু তোমার নিজ হাতের কামাই কিন্তু শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই কোরআনের পাগল হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীওয়ালা আদর্শ নিয়ে যেন সামনে অগ্রসর হইতে পারে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, বেহুদা তোমাকে সৃষ্টি করা হয় না। তুমি কি ভাবছো তোমাকে বেহুদা সৃষ্টি করছি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, না, তোমাকে বেহুদা সৃষ্টি করা হয় নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমরা গোলাম কার? জোরে বলেন, এ মুসলমান, আমরা গোলাম কার? আমরা গোলামি করব কার? জোরে বলেন। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানা যাইবে না, একমাত্র আল্লাহর গোলাম হওয়া লাগবে। আল্লাহর গোলাম যদি হইতে পারো, রসুলের আদর্শ নিয়ে যদি জিন্দগি গঠন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য রয়েছে সুসংবাদ। আর কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বান্দারে, ঈমান নামে দৌলত গ্রহণ করছো, তারপরে আমলে সলিহা হাজির করতে পারো, আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রেখেছি তোমার জন্য সুসজ্জিত জান্নাত। আজকে মুসলমান বলা হয়েছে জান্নাতে যাইতে, জান্নাত চায় ঠিকই, কিন্তু নামাজে যাইতে চায় না। এরকম মুসলমান আছে না? জোরে বলেন। জান্নাতে যাইতে চায়, কবরের ভিতর শান্তিতে থাকতে চায়, কিন্তু নামাজের মুসল্লায় তারা যাইতেছে না। এরকম মুসলমান আছে না? নাই? জোরে বলেন। কিন্তু মুসল্লি, নামাজের এখনো মুসল্লি আপনাকে আমাকে হওয়া এখনো হইতে পারি নাই। করে মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার আখিরাতের জমিনে যখন দুই ভাগে ভাগ হয়ে যাইবে, জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও বন্ধু, তুমি কি জন্য জাহান্নামে আসছো? জাহান্নামের কি কারণে তোমার জাহান্নাম হইল? একটু উদাহরণ দাও। জাহান্নামী ভাই বলবে, ওরে ভাই, জাহান্নামের এত শাস্তি, দুনিয়ার জমির যদি শাস্তির কথা বহু ওলামায়ে কেরাম আমাদেরকে বয়ান করে শোনাইছে। জাহান্নামের এত শাস্তি, জাহান্নামে মানুষকে পালানোর সাথে সাথে
সাথে মানুষের শরীরটা কয়লা যুক্ত হয়ে যাইবে, আবার মানুষটা আগের রূপ ধারণ করবে। এই জন্য জাহান্নামে আসার কারণ, একমাত্র কারণ হইল দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। নামাজি মুসল্লি না হওয়ার কারণে কিন্তু ওয়াজ মাহফিল দেওয়া হয়, তারপর আমাদের সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে তারপরে মুসল্লি দিন দিন কমে যাইতেছে। এই জন্য বলা হয়েছে ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতেছে না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। জোরে বলেন কথা ঠিক কিনা? অত এলাকার ভিতরে যত মানুষ আছে বসবাস করে, এরা যদি এক এক গর্তন থেকে যে এক একজন মানুষ এই কোরআনের বাগানে, বেহেশতের বাগানে আসতো, তাহলে অনেক ভরপুর মানুষ এখানে উপস্থিত হইতো না? এই জন্য বলা হয়েছে ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতেছে না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সবাই বলেন ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। দেখবেন জিজ্ঞাসা করলে বলে ভাই নামাজ পড়তেন, দূর মিয়া নামাজ দিয়ে কি হইবে, এই কথা বলে কি বলে না? নামাজে তো যাই না, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে টিকটারি করে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতেছে না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় যত অজুহাত, হাঁটু বাতা গিরায় ব্যথা আরো কত গিরাবাত। ঠিক কিনা জোরে বলেন? নামাজেরই কইলে কথা দেখায় যত অজুহাত, মাজায় ব্যথা সিনায় ব্যথা আরো কথা গিরাবাত। জোরে বলেন কথা ঠিক কিনা? রুকু সেজদা করলে নাকি, রুকু সেজদা করলে নাকি মাজায় পরে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল জুরিয়ান, পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল বরিয়া, সেরেক বেদাত বন্ডামিতে দেশটা রইল জুরিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজায় দেশটা রইল জুরিয়া, সেরেক বেদাত ভন্ডামিতে দেশটা গেল ভরিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভিতরে এরকম চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক আমাকে এই সমস্ত খারাপি থেকে সবাই হেফাজত, সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। আজকের যে মাহফিল প্রধান মেহমান আমাদের কাছে তাফসীর পেশ করবেন, সমস্ত বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ আব্বাসী সাহেব এবং মুআজ্জাজ মেহমান আমাদের কাছে উপস্থিত হইবেন। আমরা মাগরিব এশারের নামাজের পরপরই আমরা প্যান্ডেলে বসে যাইব। দূর দারান্তের যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা ইনশাল্লাহ এশারের নামাজ আদায় করে যার যার স্থান থেকে এই মাহফিল ইনশাল্লাহ মাহফিল সফল করার জন্য আপনারা উপস্থিত হয়ে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, আমাকে সমস্ত এলাকাবাসী সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কিয়ামত তালাকি কায়েম রাখে, সেই তৌফিক আল্লাহ তাআলা অত্র এলাকার